পর্ব ১ কৈলাস পর্বতের ভৌগোলিক ও আধ্যাত্মিক ভূমিকা। চীন একবার এমন এক বড় ভুল করেছিল যার ফল তারা কল্পনাও করতে পারেনি। ঘটনাটি হলো তারা সরাসরি কৈলাস পর্বতের দিকে একটি হেলিকপ্টার পাঠিয়ে দেয়। কৈলাস পর্বত পৃথিবীর সাধারণ পর্বতগুলোর মতো নয়। এটি শুধু হিন্দু ধর্মের দিক থেকে অত্যন্ত পবিত্র স্থান নয়, এটি ৪টে মহান ধর্মের কেন্দ্রবিন্দু। এর উচ্চতা মাত্র ৬,৬৩৮ মিটার, যা হিমালয়ের অনেক পর্বতশৃঙ্গ থেকে কম। তবুও এটি পৃথিবীর বুকে আজ পর্যন্ত অনারোহিত একটি চূড়া। এর ভেতরের লুকোনো জগৎ এবং রহস্য জানার জন্য বিশ্বের প্রায় প্রতিটি বিজ্ঞানী এবং অভিযাত্রীর হুমড়ি খেয়ে পড়ে। ভূগোল ও ৪ নদীর উৎস। কৈলাস পর্বত তিব্বতের গান্ডিসে পর্বতমালায় অবস্থিত। এটি শুধুমাত্র একটি পর্বত নয়, এটি ৪টে প্রধান এশীয় নদীর উৎস: সিন্ধু, শতদ্রু, ব্রহ্মপুত্র ও কর্ণালী বা ঘাগড়া নদী। ভাবুন, এক স্থান থেকে এশিয়ার কোটি কোটি মানুষের জীবনের উৎস ৪টে নদী জন্ম নিচ্ছে। এই কারণে বিজ্ঞানীরা এটিকে পৃথিবীর নাভি বা অক্ষিলণ্ড বলে থাকেন। রাজনৈতিক পটভূমিও নিষেধাজ্ঞা। তিব্বতের নিয়ন্ত্রণ চীনের হাতেই, সেই কারণে পরোক্ষভাবে চীন নিজেদের অধিকার দাবি করে আসছে এই পর্বতের ওপর। বহুবার তারা এখানকার চূড়ায় ওঠার চেষ্টা করেছে, এমনকি বেশ কয়েকবার বিজ্ঞানীদের দলও পাঠিয়েছে। ১৯৮০-র দশকে বিশ্বের সেরা পর্বতারোহীরা যখন এভারেস্টে সাফল্য পাচ্ছিল, চীন তখন কৈলাসকেও খুলে দিতে চেয়েছিল, কিন্তু বারবার অলৌকিক বাধা আসে। ১৯৯০ থেকে ১৯৯৬ সালের মধ্যে স্পেন ও ইতালির মতো দেশের পর্বতারোহী দল চেষ্টা করেছিল, কিন্তু সেই প্রচেষ্টা এতটাই ভয়ঙ্কর পরিণতি ডেকে আনে যে শেষে তারা হাল ছেড়ে দিতে বাধ্য হয়। তাই ২০০১ সালের পর থেকে চীন আনুষ্ঠানিকভাবে কৈলাস পর্বতে ওঠা চিরতরে নিষিদ্ধ করে দেয়। প্রশ্ন হলো, কৈলাস পর্বতে চীন কি এমন খুঁজে পেয়েছিল যে এত বড় একটি সিদ্ধান্ত নিতে হলো? পর্ব ২: ১৭ জন বিজ্ঞানীর মর্মান্তিক পরিণতি ও প্রযুক্তিগত বিপর্যয়। গোপন অনুসন্ধান অভিযান। চীনা সরকার একসময় অত্যন্ত গোপনে ১৭ জন শীর্ষ বিজ্ঞানীকে কৈলাস পর্বতে পাঠিয়েছিলেন অনুসন্ধানে। এই দলে কিছু চীনা বিজ্ঞানী এবং কিছু জাপানি বিজ্ঞানী ছিলেন, যারা ভূপদার্থবিদ্যা এবং প্রাচীন রহস্যের বিশেষজ্ঞ ছিলেন। তাদের লক্ষ্য ছিল পর্বতের অভ্যন্তরে কোনো প্রাচীন প্রযুক্তি বা অস্বাভাবিক চৌম্বকীয় ক্ষেত্র আছে কিনা তা খুঁজে বের করা। তারা সেখানে গিয়েছিল এবং একটি নির্দিষ্ট তারিখে ফেরার কথা ছিল, কিন্তু তারা আর কখনো ফিরে আসেনি। উদ্ধার অভিযান ও অলৌকিক মৃত্যু। এরপর কিছু উদ্ধারকারী দল পাঠানো হয়েছিল তাদের দেখতে যে তারা জীবিত আছে কিনা। সেখানে গিয়ে দেখা যায় ১৭ জনের একজনও জীবিত নেই। রহস্যজনকভাবে তাদের শরীরে কোনো মারাত্মক আঘাত বা তুষারপাতের সুস্পষ্ট চিহ্ন ছিল না, যা সাধারণ পর্বতারোহণের ক্ষেত্রে দেখা যায়। তাদের মুখভঙ্গি ছিল চরম আতঙ্ক বা উদ্বেগের মতো। লোকেরা দুর্বল আবহাওয়ার কারণে মারা যেতে পারে বলে বিশ্বাস করতে শুরু করে, কিন্তু আসল কারণ আজও অজানা। সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল তাদের সাথে থাকা অত্যাধুনিক ক্যামেরা এবং যোগাযোগ ডিভাইসগুলি সম্পূর্ণভাবে বন্ধ ছিল এবং সেগুলোর সার্কিটে মারাত্মক ত্রুটি দেখা গিয়েছিল। এই প্রযুক্তিগত বিপর্যয়ই চীনা সরকারকে আরও বেশি কৌতূহলী করে তোলে। রহস্যময় দিগ্ভ্রান্তি। চীন জানতে চাইছিল কৈলাসের চূড়ায় কি আছে যা এত পবিত্র এবং এত শক্তিশালী যে তা মানুষের বিজ্ঞান ও প্রচেষ্টাকে ব্যর্থ করে দেয়। কিছু রিপোর্টে দাবি করা হয় কৈলাসের চূড়ায় একটি অত্যন্ত শক্তিশালী প্রাকৃতিক বা কৃত্রিম চৌম্বকীয় ক্ষেত্র রয়েছে। পর্বতারোহী দল যখন চূড়ার কাছাকাছি যায়, তখন তাদের সাথে থাকা কম্পাসগুলি সম্পূর্ণভাবে কাজ করা বন্ধ করে দেয় এবং তারা নিজেদের মধ্যে দিক হারিয়ে ফেলে। এই বৈজ্ঞানিক ব্যাখ্যাটি কৈলাসের রহস্যকে আরও জটিল করে তোলে। পর্ব ৩: পর্বতারোহীদের অভিজ্ঞতা এবং শিবের ঢাল তত্ত্ব। অবিশ্বাস্য আরোহণের চ্যালেঞ্জ। কৈলাসকে বলা হয় বিশ্বের সবচেয়ে দুর্গম পর্বতশ্রেণী। আজ পর্যন্ত তিব্বতে অবস্থিত কৈলাস পর্বতে কেউই আরোহণ করতে পারেনি। বহু পর্বতারোহী চেষ্টা করেছে, কিন্তু তারা সফল হয়নি। এই পর্বতে আরোহণের পথে তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে থাকলেও শরীর চরম অস্থিরতা এবং হঠাৎ উচ্চ তাপমাত্রার ফ্ল্যাশ অনুভব করতে শুরু করে। একজন রুশ পর্বতারোহী সেরিকি সিস্টিকভ কৈলাস পর্বতের খুব কাছ পর্যন্ত পৌঁছাতে পেরেছিলেন। তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, যেই আমি এই পর্বতের কাছে পৌঁছেছিলাম, আমার হৃদস্পন্দন খুব দ্রুত বেড়ে গিয়েছিল। আমি নিজেকে খুব দুর্বল এবং বিভ্রান্ত অনুভব করছিলাম। আরসি উইলসন এবং অলৌকিক বাধা। একই রকম অভিজ্ঞতা শেয়ার করেছিলেন আরও একজন ব্রিটিশ পর্বতারোহী, কর্নেল আরসি উইলসন। তার মতে তিনি কৈলাসের কাছে পৌঁছাতেই হঠাৎ প্রবল তুষারপাত শুরু হয়, যা তার পথ বন্ধ করে দেয় এবং তাকে সামনে এগোতে দেয়নি। তিনি একে প্রকৃতি বা আবহাওয়ার স্বাভাবিক ঘটনা হিসেবে মানতে রাজি ছিলেন না। তার মনে হয়েছিল যেন অদৃশ্য কোন শক্তি তাকে বারবার ফিরে যেতে বাধ্য করছে।
শিবের ঢাল তত্ত্বের বিশদ ব্যাখ্যা। হিন্দু ধর্মের লোকমুখে প্রচলিত এটাই শিবের ঢাল হিসেবে কাজ করে, যাতে কেউ চূড়ায় পৌঁছাতে না পারে। পৌরাণিক মতে এই পর্বত স্বয়ং শিবের ধ্যানক্ষেত্র। বলা হয় চূড়ার এক পর্যায়ে পৌঁছালে এমন ঠান্ডা পড়ে, এমন অস্থিরতা আসে যে মনের ভেতরেই বারবার একটি নির্দেশ আসে, ফিরে যাও, তোমার সময় এখনো হয়নি। অনেক অভিযাত্রী দাবি করেছেন এখানে কোনো অতিপ্রাকৃত শক্তির প্রভাব রয়েছে, যা মানব মন এবং শরীরকে চূড়ান্তভাবে বিপর্যস্ত করে দেয়। পর্ব 4, চীনা হেলিকপ্টারের ব্যর্থতা ও মহাজাগতিক সংযোগ। উড্ডয়ন নিষেধাজ্ঞা উপেক্ষা। কৈলাস পর্বতের ওপর দিয়ে সাধারণত হেলিকপ্টার বা বিমান উড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। উচ্চতা এবং তীব্র পরিবর্তনশীল আবহাওয়ার কারণে এখানে যে কোনো বিমান টিকে থাকতে পারবে না। তবু চীনের বিজ্ঞানীরা কৌতূহল মেটাতে সেখানে একটি হেলিকপ্টার পাঠিয়েছিল। চীনা মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, তারা যখন হেলিকপ্টার নিয়ে উড়ে যায়, শুরুতে কৈলাস পর্বতের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাচ্ছিল। কিন্তু এই মনোমুগ্ধকর শান্ত দৃশ্যই ছিল ঝড় আসার আগের শান্ত মুহূর্ত। হেলিকপ্টারে ভয়ঙ্কর অভিজ্ঞতা। একটু উঁচুতে পৌঁছাতেই কৈলাস অঞ্চলের পরিবেশ দ্রুত বদলাতে শুরু করে। নিচের দিকে তাকালে দেখতে পাওয়া যায় সর্বত্র তুষারধস নামছে এবং ওপরে ঘন কালো মেঘ জমেছে, যেন হেলিকপ্টারটিকে গিলে ফেলবে। তীব্র বজ্রপাত শুরু হয় এবং প্রবল তুষারপাত নামতে থাকে। এত উঁচু জায়গায় অক্সিজেনের মাত্রা খুব কম হওয়ায় হেলিকপ্টারের ইঞ্জিন আংশিকভাবে ঠিকভাবে কাজ করছিল না। বাতাসের চাপ এত বেশি ছিল যে হেলিকপ্টার নিয়ন্ত্রণই করাই কঠিন হয়ে পড়ে। চৌম্বকীয় গোলধাঁধা। চীনা বিজ্ঞানীদের দাবি, কৈলাস পর্বতের ওপরে চৌম্বকীয় শক্তিগুলি যেন একত্রিত হয়, ফলে তারা অসংখ্য দিক দেখতে পাচ্ছিল এবং কোনটা উত্তর কোনটা দক্ষিণ তা বোঝা অসম্ভব হয়ে পড়েছিল। তাদের সঙ্গে থাকা কম্পাসও সম্পূর্ণভাবে কাজ করা বন্ধ করে দেয়। তারা বুঝতেই পারছিল না কোন দিকে যেতে হবে। হঠাৎ সতর্কবার্তা বাজতে শুরু করে এবং ফুয়েল গেজও কাজ করা বন্ধ করে দেয়। এই প্রযুক্তিগত দিক নির্দেশক ব্যর্থতাই প্রমাণ করে কৈলাস কোনো সাধারণ পর্বত নয়, এর চারপাশে এক অস্বাভাবিক চুম্বকীয় পরিবেশ বিদ্যমান। পর্ব 5, সময়ের ব্যতিক্রম, বয়স বৃদ্ধির রহস্য ও মিলারেপার কাহিনী। 4 অভিযাত্রীর চরম পরিণতি। এই দুর্ঘটনার পর চীন পর্বতটি নিষিদ্ধ করে দেয়, কিন্তু সর্বশেষ একবার এই মিশনের পরিকল্পনা করে তারা। এবার বিশ্বের সেরা 4 জন পর্বতারোহীকে ডেকে আনে এই মিশনে সামিল করার জন্য। ধারণা ছিল চূড়ার এক টুকরো নিচে একটি ঝরনা আছে, অন্তত সেখানে পৌঁছালেই মিশন সফল ধরা হবে। কিন্তু 1 সপ্তাহ বাদে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। উদ্ধারকারী দল 4 জনকে জীবিত অবস্থায় পায়, কিন্তু তাদের অবস্থা ছিল শোচনীয়। চোখ বসে গেছে, নখ আর চুল অস্বাভাবিকভাবে লম্বা হয়ে গিয়েছে, চুল একেবারে সাদা, মুখে গভীর বলিরেখা, শরীর ভীষণ দুর্বল। টাইম ট্রাভেলের তত্ত্ব। বাইরের পৃথিবীর হিসাবে মাত্র 8 দিন তারা ওখানে ছিল, কিন্তু তাদের কাছে মনে হচ্ছিল যেন 25 বছর পার হয়ে গিয়েছে। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও সুস্থ হওয়ার আগেই 4 জনই মারা যায়। এই ঘটনা থেকে বিশ্বাস করা হয় মাউন্ট কৈলাস মানুষের বয়স বাড়ার গতিকে অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেয়। ধারণা করা হয় কৈলাসের নখ আর চুল বাড়তে সময় লাগে মাত্র 1 থেকে 2 দিনের মধ্যে, যেখানে স্বাভাবিকভাবে 2 সপ্তাহ লাগে। যদি এটা কোনো টেম্পোরাল অ্যানামলি বা সময়গত ব্যতিক্রম না হয়, তবে আর কি হতে পারে? বিজ্ঞানীরা আজও এর কোনো সুনির্দিষ্ট প্রমাণ পায়নি। একমাত্র সফল আরোহী মিলারেপা। ইতিহাসে মাত্র একজনের নাম পাওয়া যায়, যার নাম ছিল মিলারেপা, এক বৌদ্ধ ভিক্ষু, যিনি 1128 সালে কৈলাসের শীর্ষে পৌঁছেছিলেন বলে বিশ্বাস করা হয়। মানব ইতিহাসে একমাত্র তিনিই নাকি তা করতে পেরেছিলেন। বলা হয় তিনি বিশেষ ধরনের যোগ এবং তুমো নামের উষ্ণতা তৈরির ধ্যান কৌশল জানতেন, যা তাকে চূড়ার চরম ঠান্ডা সহ্য করতে সাহায্য করেছিল। নেমে আসার পর তিনি কারো সঙ্গে কোনো কথা বলেননি, ফলে ওপরে কি আছে তা আজও রহস্য। তবে কৈলাস থেকে ফিরে আসার পর তার মধ্যে বিশাল পরিবর্তন দেখা দিয়েছিল। তার চোখের চামনিতে যেন বিশ্বের সমস্ত সত্য জেনে ফেলার এক গভীর প্রশান্তি ছিল। পর্ব 6, পিরামিড তত্ত্ব, সম্ভলা স্বর্গ। পৃথিবীর নাভি ও পিরামিড কাঠামো। কৈলাস পর্বতকে শুধু হিমালয়ের কেন্দ্র নয়, অনেকেই এটিকে পৃথিবীর নাভি বলে থাকেন, যেখানে আকাশ ও পৃথিবীর মিলন ঘটে এবং চারদিক যেন এক বিন্দুতে এসে মিশে যায়। হিন্দু, বৌদ্ধ, জৈন এবং বন ধর্মে এই পর্বতের বিশেষ স্থান রয়েছে। এই পর্বতের আকৃতি অনেকটা মিশরীয় পিরামিডের মতো, কিন্তু 4টি দিক, সাধারণ পিরামিডের 3টি।
এই প্রাকৃতিক কাঠামোটি কি আসলে কোনো সুপ্রাচীন শক্তি কেন্দ্র? মূলধাসেবের রহস্যময় গবেষণা। রাশিয়ান বিজ্ঞানী আর্নস্ট মূলধাসেবের মতে কৈলাসের চূড়ায় এক রহস্যময় শক্তি রয়েছে যা মানুষের বোধের বাইরে। তার দাবি কৈলাস আসলে একটি বিশাল পিরামিড যা আরও শতাধিক ছোট পিরামিড দিয়ে ঘেরা এবং এটি সময়কে প্রভাবিত করতে পারে। তার দাবি যদি কেউ এখানে 1 মাস অবস্থান করে তবে তার জীবনের প্রায় 25 বছর কমে যেতে পারে। তিনি কৈলাসের চূড়াকে এক বিশাল স্টোন মিরর বা পাথরের আয়না হিসেবে আখ্যায়িত করেছিলেন যা সময়ের গতিপথকে পরিবর্তন করতে পারে। শম্বোলা স্বর্গের গোপন পথ। শোনা যায় নাটে কৈলাস থেকে এক ধরনের গভীর ওম ধ্বনি বেরিয়ে আসে। কখনো কখনো এর ভেতরে ধাক্কা দেওয়ার মতো শব্দ পাওয়া যায় বা পাথর গড়িয়ে পড়ার আওয়াজ শোনা যায় যেন ভেতরে কেউ আছে। তিব্বতের প্রাচীন ধর্মগ্রন্থে এমনও উল্লেখ আছে যে কৈলাসে নাকি স্বর্গ যাওয়ারও এক গোপন পথ আছে যা শম্ভোলা নামে পরিচিত। এটি বৌদ্ধ ধর্মে বর্ণিত একটি লুকানো অধ্যুষিত রাজকীয় রাজ্য যেখানে এমন মানুষজন বাস করে যারা মানব জাতির কল্যাণের জন্য অপেক্ষা করছে। অনেকেই বিশ্বাস করেন দেবদেবীদের জন্ম নাকি এখান থেকেই হয় এবং ভবিষ্যতে অবতারও নাকি এখান থেকে জন্ম নেবে। চূড়ান্ত বিশ্লেষণ ও রহস্যের উপসংহার। যদিও এই রহস্য কিংবদন্তি অনেক কিছু এখনো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়, তবু কৈলাসের প্রতি মানুষের কৌতূহল ও ভক্তি যুগ যুগ ধরে অটুট হয়েছে। চীন একে নিষিদ্ধ করেছে, বিজ্ঞানীরা ব্যর্থ হয়েছে, কিন্তু এর রহস্যও আজও অক্ষত। এটি কি শুধু হিমালয়ের একটি পর্বত নাকি এটি সত্যিই প্রকৃতির এক মহাজাগতিক শক্তিকেন্দ্র? এবার বলুন আপনার কি মনে হয়, কৈলাস পর্বতের ভেতরে সত্যি কোনো গোপন রহস্য লুকিয়ে আছে নাকি এইসব শুধু মানুষের কল্পনা মাত্র? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।